থেকে অনেকগুলো শিক্ষা আছে। আপনি যদি ধরেন টপ 3টা বলেন, টপ 3টা লার্নিং যেটা আপনার কাছে মনে হয় যে যে কোনো মানুষ যে শুনতেছে তার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, স্পেশালি যার বয়স হয়তো বিটুইন 22 থেকে 32। প্রথমটা হচ্ছে ছাত্র জীবনে এমন কোনো কাজের সাথে জড়িত হওয়া উচিত যেটা আপনাকে চাকরি জীবনে হেল্প করবে। যেমন আমি পারি নাই, আমি টিউশনই করছি। আমি যে টিউশনি না করে একটা কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে কাজ করতাম চাকরি পাওয়ার আগেই, তাহলে আমি অনেক এগিয়ে থাকতাম, যেটা এখন সম্ভব। তখন আপনি যেমন কালচারাল যা কিছুই করছেন সব কিছুই কাজে লাগছে। হ্যাঁ, আমি যে বাঁধনে ছিলাম বা আমি যে সেসায় ছিলাম, হ্যাঁ, ওখানে তো একটা নেটওয়ার্ক থাকে। আমি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাই চাকরির জন্য, যখন শুনে যে আমি সেসায় করছি বা মনে করতে পারে ও তুমি মিতুল না, তোমাকে তো দেখছি সেসায়, সেদিনও এটা হয়েছে। বা আমার কাস্টমাররা, আমি যখন বলি ভাই আমি 98 ব্যাচের মিতুল, হ্যাঁ 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 তোমার নাম শুনছি, তোমার একটা উপন্যাস বের হয়েছিল ওই সময়। সো এই যে আমার উপন্যাস বের হয়েছে, বা আমি রক্তদাতাদের সংগঠনের আমি বড়দের কাছে ছোটদের কাছে গিয়ে গিয়ে তাদেরকে রক্ত দিতে উদ্বুদ্ধ করছি, এটা তারা মনে রাখছে। হ্যাঁ, তো ওইভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথম কথা হচ্ছে আপনি এমন কিছু করবেন যেটা আপনাকে পরবর্তীতে এগিয়ে রাখবে, এটা হচ্ছে ফার্স্ট। এটা হচ্ছে ছাত্র জীবনে কী করণীয়। হ্যাঁ, টিউশনি আমি ডিসকারেজ করি, কারণ প্রফেশনাল কিছু করা উচিত। আর এক্সট্রা কারিকুলার ইজ এ মাস্ট। আমি এখনও যখন চাকরিতে কাউকে নিতে চাই, আমি তো প্রচুর রিক্রুট করি। লাস্ট 15 বছর ধরে আমি রিক্রুটমেন্টের মধ্যে আসি, লোককে নিচ্ছি। সো আমি খোঁজ নিই যে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সে কোথাও ছিল কি না। হ্যাঁ, কারণ এখনকার জেনারেশন ম্যাথ অলিম্পিয়াড করে, রোবোটিক্স কম্পিটিশন করে, বিজনেসের অনেক রকমের আপনার অলিম্পিয়াড টাইপ জাতীয় অনেক কিছু হয়। এইগুলো যে করে আসে নাই, বা যে স্কাউটিং যে করে আসে নাই, বা যে কালচারাল কিছু করে আসে নাই, শুধু লেখাপড়া শিখছে, এদের জীবনে আসলে টিচার হওয়া ছাড়া কোনো গতি নেই। সবাই তো টিচার হতে চায় না, সবাই টিচার হওয়ার স্পটও খুব কম। টিচার হতে গেলে টপ রেজাল্টও করতে হয়। সো বুকিশ লাইফ ইজ ভেরি রং কনসেপ্ট। ইউ হ্যাভ টু হ্যাভ মাল্টিপল সেগমেন্টে আপনার পদচারণা থাকতে হবে, মাল্টিপল এক্সপোজার। তাহলে প্রথম শিক্ষা এইটা, যে আপনাকে ছাত্র জীবনেই এমন কিছু কাজের সঙ্গে জড়িত থাকতে হবে যেটা চাকরি জীবনে আপনাকে হেল্প করে। কারণ আপনি খেয়াল করেন, আমি ইলাস্ট্রেটার শিখছি, ফটোশপ শিখছি, এটা আমাকে সারা জীবন কাজে দিছে। হ্যাঁ, অনেকভাবে কাজে দিছে, এত ডিটেল এখন না যাই। ফার্স্ট। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, যেটাতে আমি পুয়ার ছিলাম। পরে আমি একজন সিনিয়রের কাছে দেখছি, উনি ওনার সারা মাসের বেতনটাকে আগেই এক্সেলে বসায় ফেলতো, যে আমি 50,000 টাকা বেতন পাই, 25,000 টাকা সেভিংস, 15,000 টাকা আমার ঘর ভাড়া, আর 10,000 টাকা দিয়ে আমি চলবো। আবার উনি সপ্তাহ শেষে আবার কয় হাজার টাকা খরচ করছে ওই লিখে ফেলতো। সো ওনার এক্সপেন্ডিচার এবং আর্নিং এবং সেভিংস এটা উনি এক্সেলে মেনটেন করতো। ওনার থেকে আমি এটা শিখছিলাম। যেটা আমি মনে করি যে আমাদের এই জেনারেশনের মানি ম্যানেজমেন্ট খুব পুয়ার। সো মানি ম্যানেজমেন্টটা শিখতে হবে, এবং এটা মেথডিক্যালি শেখা উচিত। এখন তো অনেক অ্যাপ বের হয়েছে। সো মানি ম্যানেজমেন্ট না করলে কী হবে, আর্ন করবে কিন্তু গ্রো করবে না। ক্যারিয়ার আর প্রফেশনের মধ্যে পার্থক্য আছে। একটা রিক্সাওয়ালার হচ্ছে প্রফেশন, ও রিক্সাই চালাবে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার বা আপনি একজন সাইকোলজিস্ট, হ্যাঁ, আপনাদের কিন্তু ক্যারিয়ার আছে। আপনি একই কাজ সারা জীবন ধরে করবেন না, আপনি গ্রো করবেন, আপনি কাজের মধ্যে ভ্যালু অ্যাড করবেন, আপনি এক পজিশন থেকে আরেক পজিশনে যাবেন, আপনি এক সেগমেন্ট থেকে আরেক সেগমেন্টে আপনার কাস্টমার বাড়াবেন। অ্যান্ড এভরিওয়ান ইজ সেলস পারসন। সো এই সেলস স্কিলটা এবং মানি ম্যানেজমেন্টটা দরকার। সো সেকেন্ড লেসন হচ্ছে মানি ম্যানেজমেন্ট। থার্ড লেসন হচ্ছে, এটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিশন। আপনাকে আমি বলছিলাম যে আমি ছোটোবেলায় একটা ভিশন ছিল, আমার বড় চাচার মতো বড় হইতে হবে। বড় চাচা সরকারি চাকরি করেছেন, আমি সরকারি চাকরি পেয়েছিলাম, কিন্তু আমি দেখছি এটাতে বেশি বড় হতে পারবো না। এক হচ্ছে ওই পলিটিক্স আমি নিতে পারছি না, বাসার পলিটিক্স, অফিসের পলিটিক্স। আবার সরকারি চাকরিতে তখন স্যালারিও কম ছিল। 2004 সালে আমি যখন জয়েন করি, 3500 টাকা বা 3800 টাকা স্কেল। আমার প্রথম বেতন ছিল 5100 টাকা। ওই টাকাটা এনে আমি আমার মাকে দিয়েছিলাম, যে দিলাম তোমাকে, কারণ মাই তো আমাকে বুয়েট পর্যন্ত নিয়ে গেছে, কেরিয়ার চাকরি পর্যন্ত মার একটা অবদান ছিল। এরপরে আমি মনে করি আমার ওয়াইফের অবদান শুরু হলো লাইফে। সো লাইফে এই মহিলাদের অবদান অনেক, এটা আমরা অনেক সময় স্বীকার করতে চাই না। হ্যাঁ, কেউ আমার ওয়াইফ আমাকে ধাক্কা দিছে, প্রেশার দিছে। হ্যাঁ, ওই যে শরৎচন্দ্র বলে না, যে টেনে নামাতে পারে সে ঠেলে ওঠাতেও পারে। আমার ভাই আমাকে ঠেলে উঠাইছে। সো যেটা বলছিলাম যে ভিশন, কেন ভিশন, যে আপনি আসলে এখন থেকে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান, 10 বছর পরে কোথায় দেখতে চান। আল্লাহ তো মানুষকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা দেয় নাই, কিন্তু তাকে কিন্তু ওই ফোরকাস্টিংটা তার থাকতে হবে, এবং ওইভাবে তার নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সফট স্কিল, হার্ড স্কিল দুইটাই শিখতে হবে। আমি এখনও শিখতেছি, আমার বয়স 45। আমি প্রতি শুক্র শনিবারে কোনো না কোনো অনলাইন ট্রেনিংয়ের মধ্যে ঢুকে যাই,
অথবা পডকাস্ট দেখি। এবং আমি একটা বই কখনো পড়ি না। আমার গাড়িতে একটা বই আছে, বিছানায় মাথার কাছে একটা বই আছে, অফিসে অনেকগুলো বই আছে। কারণ বইটা পড়লে, এবং বইটা পেপার বুক হইতে হবে। বই পড়লে ওই বইয়ের সাথে টাচ করা, হাত লাগানো, অক্ষর দেখা, হ্যাঁ, ডিস্ট্রাকশানটা কম হয়। এই অনলাইন তো আমাদের ডিস্ট্রাকশান করে দিচ্ছে। সো এই যেটা বলছিলাম যে আমরা ফিউচার দেখতে পাই না, কিন্তু আমাদেরকে ফিউচারিস্টিক হইতে হবে। এবং যেভাবে আমি কেরিয়াতে থাকাকালে আমার কোনো ভিশন ছিল না, ধাক্কা খেতে জিপিতে গেলাম, আমার ভিশন ওখান থেকে স্টার্ট হচ্ছে যে আমাকে জিপিতে ভালো পজিশনে যাইতে হবে বা টেলিকমে ভালো করতে হবে। পরে যখন দেখি টেলিকমের ব্যবসা তো আস্তে আস্তে ডিক্লাইন করতেছে, পাওয়ার সেক্টর বুম করতেছে, আমি চলে গেলাম কনফিডেন্সে টু ওয়ার্ক উইথ দ্য পাওয়ার সেক্টর। এবং কনফিডেন্স ছাড়লাম যখন, তখন পাওয়ার সেক্টরের অবস্থা খারাপ। আমাদের তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী অনেক কিছু করে গেছেন এবং এখন সেটার সাফারিং শুরু হয়ে গেছে। সো আমি এটা তখন জানতাম না যে এত খারাপ হবে, বাট আমার কাছে সবসময় 5 বছরের একটা ভিজিবিলিটি থাকতে হয়, যে 5 বছর কোথায় কি টেন্ডার হচ্ছে, 5 বছর কোথায় কি বিজনেস আসতেছে। ওখানে আমি দেখলাম যে আমার রিয়েল এস্টেটের সাথে থাকাটা আমার জন্য ভালো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। আবার আমি তো ইঞ্জিনিয়ারিং পারি না, আমি তো সেলস পারি। আমি বুয়েট থেকে পাশ করছি, বাট আমি কখনো বিল্ডিং ওইভাবে সফটওয়্যার দিয়ে ডিজাইনই করি নাই, লাগে নাই আমার। আমি ওদের অটোক্যাড শিখছি, আর কিছু শিখি নাই। সো আমার ওই স্কিলটা নাই। তাহলে আমার যে স্কিল আছে, ওই স্কিল দিয়ে আমি কীভাবে দূরে যেতে পারি। হ্যাঁ, যখন আমি ম্যানেজার ছিলাম, আমি ঠিক করছি আমি কীভাবে এজিএম হতে পারি। আমার মাথায় আছে আমার জিএম পর্যন্ত যাইতে হবে, এবং ভাবতাম যে জিএম পর্যন্ত গেলেই মনে হয় অনেক কিছু। আজকে জিএম হওয়ার পরে মনে হয় জিএম ইজ নাথিং, আমি আসলে কিছুই না। আমি তাকায় আছি সিইওর দিকে। আবার যদি কোনো দিন সিইও হইতে পারি, হয়তো আমি আরও বড় কোনো হরাইজন দেখতে পাবো ইনশাআল্লাহ। সো এই যে ভিজিবিলিটি, অ্যাটলিস্ট 5 ইয়ার 10 ইয়ার্স। একটা কোটেশন দিয়ে শেষ করি, এটা বিল গেটসের কোটেশন। জাস্ট আমি ওই যে জেমিনি আছে না, এর অফিসিয়াল, জেমিনিকে বলছে আমাকে বিল গেটসে কিছু কোটেশন দাও। তো সে প্রথম যে কোটেশনটা নিয়ে আসছে, ওটা আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে যে আমরা 1 বছরের প্ল্যানিংকে খুব ওভার রেট করি, আর 10 বছরের প্ল্যানিংকে খুব আন্ডার রেট করি। তো পৃথিবীর, থ্যাংক ইউ, আর্নল্ড শোয়ার্জনেগার একটা কথা বলে যে পৃথিবীতে 2% লোক সফল হয়, 98% লোক ব্যর্থ হয়। কারণ ওই 2% লোক আসলে 10 বছরের ফোরকাস্টিংটা করতে পারে। আমার একটা কনক্লুডিং একটা কথা বলি, আমি জানি না আপনি কীভাবে নেবেন। এটা আর্নল্ড শোয়ার্জনেগারেরই কথা, ওনার বাবার শিক্ষা। বাবা বলেছেন যে জীবনের একটা পর্যায় পর্যন্ত তুমি আয়নার দিকে তাকাও, সি ইয়োর সেলফ, যে তুমি নিজে কি, তুমি নিজেকে কত বড় করতে পারো, নিজেকে নিয়ে ভেবে নিজেকে ডেভেলপ করো একটা পর্যায় পর্যন্ত। মধ্যবয়স পার হওয়ার পরে ডোন্ট লুক অ্যাট দ্য মিরর, লুক আউটসাইড দ্য উইন্ডো। মানে আমি এখন ওই পর্যায়ে চলে আসছি, তো এই জন্য বলতেছি, বিকজ আই প্রিচ হোয়াট আই প্র্যাকটিস অ্যান্ড আই প্র্যাকটিস হোয়াট আই প্রিচ। তো আর্নল্ড শোয়ার্জনেগারের বাবার শিক্ষার সেকেন্ড পার্টটা ছিল যে আয়নার দিকে আর তাকিও না, জানলা দিয়ে বাইরে দেখো, বাইরের মানুষগুলোর জীবনে তুমি কী ভ্যালু অ্যাড করতে পারো ওইটা দেখো। তো এটা মনে হয় আমার কাছে, আমি খুব কোটেশন কালেক্ট করি, আমার কাছে আমার জীবনের এটা, আদার দ্যান মুসলিম আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটেশন ছাড়া, আমার কাছে এটা মনে হয় সবচেয়ে ভালো কোটেশন। না, ইম্পর্টেন্ট, ডেফিনেটলি এটা খুবই মিনিংফুল একটা কোট। সো থ্যাংক ইউ ভাইয়া, আপনার জীবনের